ভালো কেউ কি এমন পাষাণ হয়ে যায়। 14 বছর ধরে আছি, এখন যদি বিরক্ত হয়ে যাই, এই বিরক্ত নিয়ে মনে হয় আরো 14 বছর কাটায় দিতে পারবো। জাহেদ আলফি তাকে নিয়ে এবং আপনাকে নিয়ে অনেক মজার মজার কমেন্টস আমরা দেখে থাকি যে আপনাদেরকে বাস্তবেও কাপল হিসেবে তারা সেকেন্ড হয় তারাই জিতে যায়, এটা কি তুমি জানো? ইকরার মৃত্যু 3 দিন হয়ে গেলেও বাংলাদেশে আসলো না জহির আলভি। আলভির মনে একটাবারের মতো ইকরাকে দেখার ইচ্ছে হয়নি। দেখার ইচ্ছেই বা হবে কি করে? সে তো এখন নেপালে বাড়ি কিনে তিথির সাথে সংসার করতেছে। সবাই বলতেছে এই কাজ কেন করলো ইকরা? আসলে আলভি তিথিকে একেবারের মতোই বিয়ে করে নিয়েছে। তারা দুজন নেপালে সংসার করতেছে, আর এই মুহূর্তে আলভি বাংলাদেশে আসলে তাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাবে। এখন শোনা যাচ্ছে তারা নেপাল থেকে পালিয়ে অন্য কোনো দেশে গিয়ে সংসার করবে। তিথি মেয়েটা আসলেই অনেক খারাপ, তার এর আগেও বিয়ে হয়েছে কয়েক জায়গায়। এই কারণেই আলভিকে বিয়ে করার জন্য রাজি হয়েছে তিথি। এগুলো কোনো মতেই সহ্য করতে পারেনি আলভির স্ত্রী ইকরা। এই কারণেই নিজেই চলে গেল না ফেরার দেশে। কিন্তু সবাই বলতেছে তার এই কাজটা করা কোনো মতেই ঠিক হয়নি। সে চাইলে হয়তোবা ছেলেকে নিয়ে আলাদাভাবে বেঁচে থাকতে পারতো। বাবা, যারা ফার্স্ট হয় না জীবনে, তারা জীবনে ঠকে যায়। হয়তোবা তার আর কোনো রাস্তা খোলা ছিল না, বা সে কিছু কল্পনা করতে পারেনি। এই কারণেই এরকম সিদ্ধান্ত নিয়েছিল। আমরা সবাই দোয়া করব আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। এখন যদি তিথি ও আলভির কথা বলি, সবাই ওদের শাস্তি চায়। ওদের কারণে সুন্দর একটি সংসার নষ্ট হয়ে গেছে। ইকরার ছেলে রিজিকের জন্য সবার মায়া হচ্ছে। মা চলে গেল, আর তার বাবা হয়তোবা তার কোনো খোঁজই নিবে না। সে তো এখন বিদেশে তিথির সাথে সংসার করবে। এই ছেলে একদিন বড় হয়ে জানবে তার মায়ের মৃত্যুর জন্য তার বাবা দায়ী ছিল। আমরা চাই আলভিকে বাংলাদেশে এনে শাস্তি দেওয়া হোক। কারা কারা আমার সাথে একমত অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ইকরা আপুর জন্য দোয়া করবেন, আর যেন রিজিক খুবই ভালো থাকে এই দোয়াই করি সবাই।